নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল pyaranutrition। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সংক্রান্ত আবার একটা বিষয় নিয়ে, এবং এটি বর্তমান সময়ে অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে বছরে প্রায় 40,000 লোক মারা যান এই একটি মাত্র রোগে। আপনারা কোভিড নিয়ে হয়তো অনেক কথা শুনেছেন, কিন্তু কখনো ভাবতেও পারেন না এই একটি মাত্র রোগে বছরে প্রায় 40,000 মানুষের মৃত্যু হয় সারা পৃথিবী জুড়ে। এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় আক্রান্ত হয়েছেন এই বিশেষ রোগে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা ডেঙ্গুর কথা বলছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলো হচ্ছে যে ডেঙ্গু নিয়ে তো আমরা অনেক কথা শুনেছি, অনেকে বলেন ডেঙ্গু, অনেকে বলেন ডেঙ্গি, অরিজিনাল কোনটা। দ্বিতীয়ত আমরা আলোচনা করব কি থেকে বুঝবেন যে এই রোগটা আপনার হয়েছে, অর্থাৎ কিনা এই রোগের সিমটমস কি। যদি বোঝেন যে এই রোগে আপনারা আক্রান্ত হয়েই গেছেন, তাহলে সে মুহূর্তে ঠিক করণীয় কি। এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আলোচনা করব, যে ডেঙ্গু, এটা আমরা সবাই জানি যে একটা মশকবাহিত রোগ, এবং আমরা অনেকেই জানি যে এডিস মশার কামড়ে, বিশেষ করে স্ত্রী এডিস মশার কামড়ে এই রোগটি হয়ে থাকে। সেই এডিস মশাকে আমরা চিনব কি করে। তো এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হতে যাচ্ছে, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলেই গোটা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। কারণ ডেঙ্গু থেকে বাঁচতে হলে সতর্কতাই প্রধান উপায়। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব যে কথাটা ডেঙ্গু নাকি ডেঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্প্যানিশ শব্দ থেকে এসেছে, তাই এর অরিজিনাল উচ্চারণ হওয়া উচিত ডেঙ্গি। আবার অনেকের মতে হচ্ছে DENGUE যে বানানটা আমরা লিখছি, সেখানে শেষের ইটা সাইলেন্ট থাকে, তাই এটাকে ডেঙ্গুই বলা চলে। তবে ডেঙ্গির দিকেই কিন্তু পাল্লা ভারী, তাই ডেঙ্গি উচ্চারণটাই যথাযথ বলে বিবেচনা করবেন। তো উচ্চারণ নিয়ে কচকচি বাদ দিয়ে আগে আমরা আসি রোগের ব্যাপারে, কারণ এটাই আমাদেরকে বাঁচাবে। উচ্চারণ কি হবে সেটা আমাদের কোনো উপকারে লাগবে না। তাই আমরা আমাদের উপকারের বিষয়ে আসি। ডেঙ্গু নিয়ে প্রথমে বলতে গেলে আপনারা সকলেই জানেন যে স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু নামক রোগটি হয়ে থাকে। রোগটি কি মারণ রোগ? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু ভয়ানক রকম হতে পারে এবং প্রাণঘাতীও হতে পারে। আপনার সারা জীবনে কবার ডেঙ্গু রোগের প্রকোপ আসতে পারে? ডেঙ্গুর 4 রকম সেরোটাইপ পাওয়া যায়: ডেঙ্গু ভাইরাস 1, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 3 অ্যান্ড ডেঙ্গু ভাইরাস 4। তাই 4 রকম সেরোটাইপ পাওয়া যায় বলে আপনি সারা জীবনে মোট 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, এটা পসিবিলিটি বা এটা প্রবাবিলিটি। তার মানে সবাই যে 4 বারই ডেঙ্গুতে আক্রান্ত হবেন এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এইবার আমি বলবো যে ডেঙ্গুর যে মশা, অর্থাৎ কিনা স্ত্রী এডিস মশা, সে কামড়ালেই কি আপনার ডেঙ্গু হবে? না বন্ধুরা, যদি স্ত্রী এডিস মশা এর আগে কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়ে থাকেন, তাহলে তার মধ্যে ডেঙ্গুর ভাইরাস থেকে যায়। সেই ডেঙ্গুর ভাইরাস বহন করছে যে স্ত্রী এডিস মশা, সে যখন আপনাকে কামড়াবে তখন কিন্তু আপনার ডেঙ্গুর সম্ভাবনা থাকে। তাহলে এই ডেঙ্গুর হাত থেকে বাঁচতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রী এডিস মশা থেকে দূরে থাকতে হবে। এর জন্য বাড়ির আশেপাশে কখনোই জল জমতে দেওয়া চলবে না। মনে রাখবেন, ড্রেনের জলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পারে না, অর্থাৎ স্ত্রী এডিস মশা কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় বংশবিস্তার করে না। এরা মূলত পরিষ্কার জমা জলে ডিম পারে। তাই বাড়িতে যারা গাছের পরিচর্যা করেন, টবের মধ্যে জল জমতে দেবেন না, কোনো পাত্রে জল জমিয়ে রাখবেন না। দেখবেন রাস্তার ধারে পড়ে থাকা টায়ারের মধ্যে অনেক সময় জল জমে থাকে, এগুলো দেখলে সেখান থেকে সচেতন হবেন। এবং সবসময় কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশা মেরে ফেলার চেষ্টা করবেন। এবং প্রাকৃতিকভাবে তেচোকো মাছ চাষ করলে এরা কিন্তু মশার লার্ভাগুলোকে খেয়ে নেয়, ফলে আমরা এই এডিস মশার বংশবিস্তারকে রোধ করতে পারি। এছাড়াও নিজের প্রিকশনের জন্য মশারি টাঙাতে হবে, এটা সকলেই জানেন। গা যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করবেন। যাদের বেশি ঘাম হয় তারাই কিন্তু বেশি ডেঙ্গু মশার বংশকে টেনে নিয়ে আসে নিজের কাছে, কারণ ঘামের যে একটা বিশেষ গন্ধ হয়, সেই গন্ধে কিন্তু ডেঙ্গু মশা সহজে আকৃষ্ট হয়। তাই ঘাম হলে চেষ্টা করবেন ঘাম মুছে ফেলার, এবং সারাদিনে 2 বার স্নান করলে গায়ে ঘামের যে দুর্গন্ধ হয় সেটাও চলে যাবে, ফলে মশা সহজে আপনার কাছে আসবে না। এইবার বন্ধুরা বলবো যে আপনার ডেঙ্গু হয়েছে বুঝবেন কি করে। ডেঙ্গু হয়েছে বুঝতে গেলে প্রথম যে সিমটমস সেটা হচ্ছে চোখের পেশিতে, অর্থাৎ চোখের পেছন দিকে প্রবল ব্যথা হবে, আপনার গায়ে র্যাশ বেরোতে পারে। বাকি সিমটমসগুলো কিন্তু কোভিডের সিমটমস
বা হচ্ছে আমাদের টাইফয়েডের সিমটমস এর সঙ্গে বা ভাইরাল ইনফেকশনের জন্য যে জ্বর হয় তার সঙ্গে ভীষণ সিমিলার, অর্থাৎ এক্ষেত্রেও টেম্পারেচার বাড়বে, আপনার গায়ে হাত পায়ে অসম্ভব ব্যথা হতে পারে এবং হাড়ে এতটাই ব্যথা হতে পারে, কারণ এই যে ডেঙ্গুর ভাইরাস সেটা মূলত অ্যাটাক করে কোথায়, আপনার অস্থিমজ্জার ভেতরে। তাই হাড়ের মধ্যে এত ব্যথা হতে পারে যে এটাকে ব্রেক বোন ফিভারও বলা হয়, অর্থাৎ হাড় ভাঙলে যে ব্যথা হয় সেরকম প্রবল ব্যথার সম্মুখীন হতে পারে আপনাকে। এর সঙ্গে অনেকের ক্ষেত্রে যদি সিমটমস খুব ভয়ানক মাত্রায় পৌঁছায় তখন তার বমির সঙ্গে রক্ত আসতে পারে এবং নাক দিয়েও ব্লিডিং হতে পারে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস সাইন, সে মুহূর্তে সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, এই ডেঙ্গু যদি যারা আক্রান্ত হলো তাদের সকলের মধ্যেই কি সিমটমস দেখা যাবে? না, প্রতি 4 জন ব্যক্তির একজনের মধ্যে লক্ষণ প্রকাশিত হবে, বাকি 75% কেসে লক্ষণ কিন্তু প্রকাশিত নাই হতে পারে। এবং এখান থেকেই বেশ কিছু মানুষ ভয়ানক পর্যায়ে চলে যেতে পারেন। কারা ভয়ানক পর্যায়ে চলে যেতে পারেন? যাদের ইমিউনিটির সমস্যা আছে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল। তাহলে এই সমস্ত মানুষদের ইমিউনিটিটাকে বাড়িয়ে তোলা প্রাথমিক কর্তব্য। শুধু এই সমস্ত মানুষ কেন বলবো, কার ক্ষেত্রে সিমটমস প্রকাশিত হবে, কার ইমিউনিটি কতটা, সেটা তো বাইরে থেকে আপনিও বুঝতে পারবেন না বন্ধু। তাই বলবো আগে ভাগে অনাক্রম্যতা শক্তিকে বা রোগ প্রতিরোধের শক্তিকে বাড়িয়ে রাখা ভীষণ আবশ্যক। সেই জন্য আমাদের চ্যানেলে দেওয়া ইমিউনিটি বুস্ট আপের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে ভুলবেন না। সেগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দেবো এবং এন্ড স্ক্রিনেও দেবো আপনাদের সুবিধার জন্য। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য সমাজের সর্বস্তরে একটা সচেতনতা গড়ে তোলা দরকার। আর আপনি যদি সত্যি সামাজিকভাবে সচেতন হন তাহলে এই ভিডিওটা এতটাই শেয়ার করতে থাকবেন যাতে আপনার চারপাশের সমাজের প্রত্যেকটি কোণে কোণে ভিডিওটির বার্তা পৌঁছে যায়। তার সঙ্গে বন্ধুরা বলবো, সারা বছর ধরে দিনের পর দিন আপনারা যে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আপনারা আমাদেরকে কতটা ভালোবাসা প্রকাশ করতে চান সেটা দেখাবার জন্য আমাদের চ্যানেলে দেখুন একটা জয়েন বাটন বলে অপশন আছে, সেটা ক্লিক করে আপনারা কাইন্ডলি আমাদের মেম্বারশিপটা নিয়ে নেবেন। থ্যাঙ্কস গিভিং একটা বাটন আছে, থ্যাঙ্কস গিভিং বাটন প্রেস করে যে স্টেপগুলো ফলো করতে বলছে সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের থেকে আমরা অবশ্যই কিছু অনুদান পাই। এবং আপনারা জানেন আমরা সারা বছর ধরে মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করি, সেই কাজে আপনার দানের টাকা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দান করতে ভুলবেন না বন্ধুরা। ডিটেল জানার জন্য আমাদের ওয়েব পেজ bspnws.in এ ক্লিক করে দেখুন আমরা ঠিক কী কাজ করে থাকি। ভিডিওটি দেখার জন্য, লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ডেঙ্গুর হাত থেকে বেঁচে থাকবেন।